এই বিশ্বকাপে মেসি যে রোলে বা যে পজিশনটায় খেলছেন সেই পজিশনটা তার প্রাইম টাইমে আর্জেন্টিনার হয়ে খেলা রোলের চাইতেও বেশি কার্যকরী, এবং মেসি এই বিশ্বকাপে গোল বেশি দেবেন। আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু প্রথম ম্যাচটা শেষ হওয়ার পরে এইরকম একটা স্টেটাস দিয়েছিলাম যে এই বিশ্বকাপে মেসি বেশি গোল পাবেন, সেটার স্ক্রিনশটটা আপনারা দেখলেন। তার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল এই বিশ্বকাপে মেসি আসলে যে পজিশনটায় খেলছেন সেই পজিশনটায় মেসি ডিফেন্ডারদের উপর এক ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করতে পারেন। তিনি অনেক বেশি মাত্রায় সেকেন্ডারি স্পেসটা অ্যাভেল করছেন, আর তৃতীয়ত যে বিষয়টা, তিনি অনেক বেশি মাত্রায় আনমার্কড থাকছেন। অর্থাৎ তার এই পজিশনটা আসলে লজিক্যালি তাকে মার্কিংটা অপোনেন্ট আসলে ওইভাবে করে না, বা লজিক্যাল জায়গাটা থেকে ওই মার্কিংটা আসলে হয় না বা করার প্রয়োজন পড়ে না বলে মনে করে অপোনেন্ট। মেসি এক ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করেন এই পজিশন থেকে। দেখেন, এই কথাটা যখন বলেছিলাম তখন দ্বিতীয় ম্যাচের আগে একটা প্রশ্ন ছিল যে এই ম্যাচে কি মেসিকে আলাদা করে মার্কিং করবে কিনা অপোনেন্ট। এক্স্যাক্টলি প্রথম গোলটার কথা যদি আমি বলি, ডান দিক থেকে মেসি যখন বলটা মাঝখানে দিয়েছেন তখন খেয়াল করে দেখবেন একজন ডিফেন্ডার কিন্তু মেসির উপর মার্কিং এ ছিলেন। আগের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে, ওই প্রসঙ্গটা আমি পরে আসবো, মেসির মার্কিংটা ওইরকম ভাবে করতে পারে নাই। তবে এই ম্যাচে মেসির সঙ্গে একজন মার্কিং এ ছিলেন, বাট মেসি ওই জায়গাটাতে ওর মার্কিংটাকে ছোটানোর জন্য সামনের দিকে একটু এক্সেলারেট করেছেন, এবং সামনের দিকে মেসি যখন এক্সেলারেট করেছেন তখন বলের পজিশনটা দেখার সঙ্গে সঙ্গে ওই ডিফেন্ডারটা আবার মেসিকে মার্কিং করা ছেড়েও দিয়েছে, রিল্যাক্সড হয়ে গেছে ওই জায়গাটাতে। দেখেন, এই জায়গাটাতে যে ডিফেন্সিভ ডিলেমার কথাটা বললাম না, মেসির পজিশনটা একটা ডিফেন্সিভ ডিলেমা তৈরি করে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার তো সেই জায়গাটা আছে। কারণ ওইখানে যে পজিশনটায় মেসি ছিলেন তার সামনে লাউতারো মার্টিনেজ ছিলেন, তার সঙ্গে একজন মার্ক ছিলেন। এখন মেসি কিন্তু তার পেজটা বাড়ান নাই, মেসি কি করেছেন, তার পজিশনটা হালকা হোল্ড করেছেন, আর পেছনের যেই মার্কিং তাকে করছিলেন সে তাকে মার্কিং করা ছেড়ে দিয়েছেন কেন? কারণ বলটা যে পজিশনটায় আছে ওই পজিশন থেকে আসলে মেসির কাছে বল আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক এই সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আলমাদা একটা ডামি দিলেন এবং সেই ডামিটার ফলে সেটা মেসির কাছে বলটা আসলো। দেখেন, এই বলটা মেসির কাছে আসারই কথা না, মূলত ওই কাটব্যাকটা থেকে আলমাদার কাছে বলটা আসার কথা এবং আলমাদার সেখানে কিকে যাওয়ার কথা। সো এই যে টিমটার মধ্যে এক ধরনের যে কম্বিনেশন, দে অল প্লে ফর লিওনেল মেসি। প্রথম কথার জায়গাটা হচ্ছে যে আলমাদা বুঝলেন কিভাবে মেসি ওই জায়গাটায় আসছে, তার মানে দ্যাট ইজ প্রি রিহার্সড। এই বিষয়টা পুরোপুরি প্রি রিহার্সড করা আছে দেখেই এই বিষয়টা আলমাদা বুঝতে পেরেছেন মেসি সেখানে আছে। যেই ব্যক্তি মার্কিং করছিলেন মেসিকে, ওর তো মেসিকে মার্কিং করার আসলে কারণ, তো মার্কিং ছেড়ে দিয়েছেন যে মেসির কাছে বল আসবে না। সো আলটিমেটলি এই ডামিটার ফলে মেসি যখন সামনের দিকে গিয়ে পরে গোলটা দিলেন, এবং গোল দেওয়ার সময় বাকিটা তো মেসির স্কিলের জায়গা। গোলকিপার ভাবছিলেন যে বলটা যাবে গোলকিপারের লেফটে, মানে যে পজিশনে মেসি ছিলেন, যে পোস্টারে ছিলেন, মেসির রাইটেই বলটা যাওয়ার কথা, হি ইজ এ লেফট ফুটেড গাই। সো আলটিমেটলি সেটা মেসির স্কিলের জায়গা। কিন্তু এই যে এন্টায়ার সিনারিওটা, এই সিনারিওটাই সামারাইজ করে এই বিশ্বকাপে মেসি গোল্ডেন বুটটা পেতে পারেন। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এই বিশ্বকাপে মেসি গোল্ডেন বুট পেতে পারেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন তাহলে ডান দিক থেকে মেসি যেভাবে রানটা নিয়েছেন, দেন সেই জায়গাটায় পেনাল্টিটার ভেতরে বলটা নিয়েছেন, ওই এন্টায়ার সিনারিওতে যদি একটা কথা বলি সেটা হচ্ছে খুব সম্ভবত প্যারাদেস ছিলেন সেই জায়গাটাতে, কিকে যেতে পারতেন, বাট কিকে যান নাই। হি ওয়েন্ট টু লিওনেল মেসি ওয়ান্স এগেইন, এবং সেই জায়গাটাতে মানে দুইবার তিনবার মনে হয় প্রচেষ্টা পরে মেসি গোলটা দিলেন। বাট এই যে একটা বিলিফের জায়গাটা তার টিম মেম্বারদের না, দে অল প্লে ফর লিওনেল মেসি, তারা প্রত্যেকে লিওনেল মেসির জন্যই আসলে খেলেন। এবং এটা মনে হয় মহেন্দ্র সিং ধোনির একটা সিনেমাতে ডায়লগ ছিল এরকম যে মোর দ্যান প্লেয়ার্স উই নিড ক্যারেক্টার্স, মেসি ইজ দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার। এবং ওই ক্যারেক্টারটার এই বছরের যে সিঙ্ক্রোনাইজেশনটা, তিনি যেই পজিশনটাতে আসলে খেলছেন ওই পজিশনটা একটা ফ্রি স্পেস। এটা আমি যদি বলি যে মিডফিল্ডের মানে অপোনেন্টের মিডফিল্ডের পেছনে তাদের ব্যাকলাইনের সামনে এরকম একটা স্পেস, যেখান থেকে মেসি আসলে খুব বেশি দৌড়াচ্ছেন না, মেসি জাস্ট হাঁটছেন, দেখছেন, পজিশনটা নিচ্ছেন, এবং তার সতীর্থদের একটাই জায়গা যে ভাই আমি আপনার জন্য সব কাজ আমরা করে দেব, আপনি খালি একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করবেন। এবং লিওনেল মেসি সেই কাজটাই করছেন। আপনি প্রথম দিন যদি ওই যে মার্কিং এর কথাটা আমি বলছিলাম যে লজিক্যালি ওই জায়গা থেকে মার্কিং করেন না অপোনেন্ট, কারণটা হচ্ছে যে
অন্যান্যরা সবাই অপোনেন্টকে তাদের দিকে ড্র্যাগ ইন করেন বা ব্যস্ত রাখেন অ্যাটেনশনের জায়গা থেকে। আপনি যদি প্রথম দিনের প্রথম গোলটা চিন্তা করে দেখেন, ইনিশিয়াল স্টেজে মেসির সঙ্গে কিন্তু 3 জন ছিলেন ট্রায়াঙ্গুলার শেপে। সো 3 জন ট্রায়াঙ্গুলার শেপে সেই জায়গা থেকে আলটিমেটলি ওই পাশে রদ্রিগো দি পল ব্যস্ত রেখেছিলেন ডিফেন্ডারদেরকে, কনসেন্ট্রেশনটা রেখেছিলেন ওই ডিফেন্ডারদের তার দিকে। মেসি ওখান থেকে সুন্দর করে বেরিয়ে গেছেন। সুন্দর করে বেরিয়ে গিয়ে মেসি ওই জায়গাটা এমন একটা ফ্রি স্পেস পেয়েছেন, একদম ফ্রি, বাস সেই জায়গা থেকে আলটিমেটলি পাসটা পেয়েছেন। আফটার দ্যাট ডিফেন্সিভ ডিলেমাটা কোন জায়গাটায়, সেটা হচ্ছে ব্যাকলাইন যে মেসিকে ফাইনাল চার্জে যাবে নাকি যাবে না তার আগে মেসি শটে চলে গেছেন। ওইটা বাকিটা মেসির স্কিলের জায়গা, একদম পুরোপুরি স্কিলের জায়গা। দ্বিতীয় গোলটা যদি প্রথম দিনের চিন্তা করি, তাহলে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে মেসি বাদিক থেকে বলটা ছেড়েছেন, থ্রু বল বাড়িয়েছেন, বাট আফটার দ্যাট মেসির দিকে কনসেন্ট্রেশন কিন্তু নাই। প্রথমত অ্যাটাকটাও জেনারেট করছেন না মেসি, দ্বিতীয়ত মেসি তো লাউতারো মার্টিনেজও না যে তার ওইখানে গার্ড থাকবে বা তার ওই জায়গাটায় মার্কিং করবে না। আলটিমেটলি তিনি স্পেসটা যখন নিয়েছেন তখন কোনো কনসেন্ট্রেশন তার দিকে নেই, বাট হি নিউ রিবাউন্ড আসতে পারে, রিবাউন্ড ওই জায়গায় আসতে পারে, গোলটা তিনি ওই জায়গাটা দিয়েছেন। 3 নাম্বার গোলটাও যদি বলি প্রথম দিনে, 3 নাম্বার গোলটার ক্ষেত্রে ব্যাপারটা ওইটা যে একদম লাস্ট স্টেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে মেসি তো রানটা শুরু করেছিলেন মূলত সেন্টার সার্কেলের কাছ থেকে, সেন্টার সার্কেলের কাছ থেকে দিয়েছে, তখন ওই জায়গাটায় ডিফেন্ডাররা আসলে তাকে ফাইনাল চার্জে যাবে নাকি যাবে না সেটার একটা বিষয়ের জায়গা আছে। দ্বিতীয়ত ওই যে চার্জে যাবে কি যাবে না পেনাল্টির কাছাকাছি আসার পর 17 গজ দূর থেকে ওই চিন্তা করার আগে মেসি শটে চলে গেছেন। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে মেসির যে রোলটা, সেই রোলটা প্রথম কথা হচ্ছে তিনি সারাউন্ডেড বাই আ ভেরি ভেরি ভেরি, আমার মনে হয় যে হেল্পফুল, এবং সেই সঙ্গে তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন, তাকে ওন করেন এরকম টিমমেটস যারা তার জন্য আসলে খেলেন। আমি তো বলবো যে আর্জেন্টিনার এই টিমটা আর্জেন্টিনার জন্য যত বেশি খেলে তার চাইতে বেশি মেসির জন্য খেলে, এবং ওই ট্রাস্টটা রাখে যে ভাই পুরা কাজ আমরা করব, আপনি একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করে দেবেন। মেসি সেই কাজটা করেন। সো আলটিমেটলি মেসি যদি এই বিশ্বকাপের গোল্ডেন বুট পান, সেটা অবাক হওয়ার কোনো কিছু থাকবে না যদি আর্জেন্টিনা লাস্ট স্টেজ পর্যন্ত রান করতে পারে। ইভেন আর্জেন্টিনা যদি আমার মনে হয় যে সেমিফাইনাল পর্যন্ত রান করতে পারে, মেসি উইল শিওরলি গেট দ্য গোল্ডেন বুট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইভেন সেটা যদি আপনি বলেন যে মানে টপ 8 পর্যন্ত আর্জেন্টিনা রান করছে, মানে রাউন্ড অফ 32, তারপর তো রাউন্ড অফ 16, দেন রাউন্ড অফ 8, আমার মনে হচ্ছে রাউন্ড অফ 8 পর্যন্ত আর্জেন্টিনা যদি রান করে মেসির সম্ভাবনা আছে গোল্ডেন বুট পাওয়ার। সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যদি যায়, দেন মেসি ইজ ডেফিনেটলি গেটিং দ্য গোল্ডেন বুট, কারণ এই বিশ্বকাপে তার যে রোলের জায়গাটা ডেফিনেটলি সেটা জাস্টিফাই করে যে তিনি গোল্ডেন বুট পেতে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।